গোল বিশ্বকাপ জয়ের রেকর্ড সেটা কি ভাঙতে যাচ্ছে? অর্থাৎ 1954 সালের বিশ্বকাপে যখন জার্মানি প্রথমবার চ্যাম্পিয়ন হয়, তখন তো নাম ছিল পশ্চিম জার্মানি। তো পশ্চিম জার্মানি সেই বিশ্বকাপে রেকর্ড 25 গোল করেছিল এবং ওইটাই যে রেকর্ড, যে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করে বিশ্বকাপ জয়ের রেকর্ড সেটাই। তবে বিপরীতে আরেকটা বিষয় আছে, তারা কিন্তু সে বিশ্বকাপে 25টা গোল খেয়েছিল। তো একই দল, জার্মানি হচ্ছে সেই দল যারা একই সাথে একই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল কনসিড করে এবং সবচেয়ে বেশি গোল দিয়ে বিশ্বকাপ জিতেছিল। তো এবার মনে হচ্ছে মানে আজকে যে খেলা দেখলাম তাতে তারা যদি এটা রিদম ধরে রাখতে পারে, তারা এবার এই রেকর্ড ভেঙে দিতেও পারে। জার্মানি দিতে পারে বলতে আসলে জার্মানি কিন্তু খুবই নির্দয় একটি দল, মানে প্রতিপক্ষের উপর কোনো দয়া মায়া করে না। যে ম্যাচে সুযোগ পাবে তারা প্রতিপক্ষকে একদম দুমড়ে মুচড়ে দিবে। যদিও 14 বিশ্বকাপের পর থেকে আমরা তাদের এই নির্দয় রূপটি আমরা মিস করেছি। তারা গ্রুপ পর্ব থেকেই 18 এবং 22 সালের বিশ্বকাপে বিদায় নিয়েছিল, কিন্তু এবার মনে হচ্ছে যে ভিন্ন কিছু হতেও পারে। অর্থাৎ গ্রুপ পর্ব তারা পেরোবে নিশ্চিত। আমি তো প্রেডিক্ট করেছি যে তারা কোয়ার্টার পর্যন্ত যাবে। তাদের শক্তিমত্তা সম্পর্কে আমি খুব বেশি ধারণা রাখিনি বা ছিল না বলেই সে পর্যন্ত, মানে এতদিন পর্যন্ত সেভাবে আমি জার্মানির খেলা আসলে ফলো করিনি। রেজাল্টে চোখ বোলাতাম, সেই হিসেবে মানে বলতাম আমি কোয়ার্টার পর্যন্ত তাদেরকে প্রেডিক্ট করেছি যে কোয়ার্টার পর্যন্ত জার্মানি যেতে পারে। তো এটা কোয়ার্টার পর্যন্ত যেতে পারে বলেছিলাম কারণ ছিল হচ্ছে তাদের কোচ জুলিয়ান নাগলেসম্যানের খেলার যে ধরন, আমি জানি যে নাগলেসম্যান কিন্তু খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডেড একজন কোচ, এবং অ্যাগ্রেসিভ বলতে জার্মানির যে নির্দয় রূপটা আছে সেটা তো তার মধ্যে আছে, এই তার ডিএনএতে। পাশাপাশি সে কিন্তু অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলও খেলায়। জার্মানির আগের মানে এতে ছিল এই ইয়র্গেন ক্লিন্সম্যান যখন জার্মানির কোচ হয়, তার পূর্বে জার্মানি আর তারপরের জার্মানির মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। ক্লিন্সম্যান পূর্ব জার্মানির খেলাটা ছিল অনেকটা ডাইরেক্ট ফুটবল, অর্থাৎ অ্যাপেলে কাউন্টার বেসড খেলতো বা খুব অ্যাটাকিং মাইন্ডেড টিম মানে সুন্দর ফুটবল খেলতো তা না, তবে অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলতো। এই জার্মানির ক্ষেত্রে আবার বিষয়টা কি, ক্লিন্সম্যানের আমল থেকে জার্মানির ফুটবলের পরিবর্তন শুরু হয়, তো যেটা জোয়াকিম লোর হাত ধরে পূর্ণতা পায় 14 বিশ্বকাপে জয়ের মাধ্যমে। কিন্তু এরপর আবার তারা কিন্তু সেটা কন্টিনিউ করতে গিয়ে মোটামুটি 14 এবং 22 বিশ্বকাপে ভালোই খাবি খেয়েছে তারা। 14 এবং 22 বিশ্বকাপ কেন, তারা ইউরো থেকে শুরু করে যে কোনো টুর্নামেন্টে মোটামুটি বেশ সংগ্রাম করেছে। মাঝখানে 17 সালে কনফেডারেশন কাপ জিতেছিল, কিন্তু এছাড়া বাকি টুর্নামেন্ট গুলোতে তারা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। মানে বয়স্ক যেটা পেশাদার ফুটবলের এটা বয়সভিত্তিক টুর্নামেন্টে তারা অলিম্পিকে রানার্স আপ হয়েছিল ব্রাজিলের সাথে, সেটা মনে আছে, কিন্তু বয়সভিত্তিক দলের হিসেবটা আমি এখানে খুব একটা গুরুত্ব দিই না বা দিচ্ছি না। তো যাই হোক, জার্মানির যে কোয়ালিটি দেখলাম আজকে কুরাসাওয়ের সাথে খেলা দেখে আসলে ওইভাবে বিচার করা ঠিক নয়। আমি ব্রাজিলকে নিয়ে যে ভিডিওটি করেছিলাম, ব্রাজিলের প্রথম ম্যাচ পরবর্তী ভিডিও, সেটাতে আমি বলেছিলাম যে ব্রাজিলের পরবর্তী ম্যাচ হচ্ছে হাইতির সাথে, কিন্তু হাইতির সাথে হয়তো বা ব্রাজিল বড় একটা স্কোর লাইনে জিততেও পারে, কিন্তু সেটাতে যেমন তাদের আকাশে উঠে যাওয়ার কোনো কারণ নেই, পা মাটিতে রাখতে হবে, তেমনি ব্রাজিল যদি হেরেও যায় তাতেও খুব অবাক হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে ব্রাজিলের এই টিমের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট। তবে উন্নতি করলে সেটা হচ্ছে ভিন্ন বিষয় আছে। উন্নতিটা ধীরে ধীরে না, উন্নতিটা দ্রুতই করতে হবে এবং সেটার ছাপ মাঠে দেখা যেতে হবে এই আর কি। তো এই জার্মানির ক্ষেত্রে একই কথা, সব ম্যাচ সমান যাবে না। আজকে 7 গোল দিয়েছে মানে প্রতিপক্ষ জার্মানিকে নিয়ে সতর্ক হয়ে যাবে, এটা নিশ্চিত। সেটা যে কোনো প্রতিপক্ষ হোক, অর্থাৎ মানে জার্মানির মুখোমুখি যারাই হবে তারাই সতর্ক থাকবে, এটা হচ্ছে বিষয়। তো সেই হিসেব করলে বলবো যে জার্মানিকে উন্নতি ছাপ মাঠে দেখা যেতে হবে এবং উন্নতি করতে হবে, আরো উন্নতি করতে হবে। আজকে কুরাসাওয়ের সাথে সহজে জিতে গিয়েছে মানটা নয় যে প্রতিটা ম্যাচ তার এমন যাবে, টাফ দিন যাবেই বিশ্বকাপে। টাফ দিন যায় না, ফেস করে না চ্যাম্পিয়ন দলগুলো, এরকম ম্যাচ খুব কম আছে, মানে খুব কম দলই আছে। এখন পর্যন্ত একটা মাত্র দল একটা বিশ্বকাপে
প্রতিটা ম্যাচ 90 মিনিটের মধ্যে শেষ করেছিল এবং বিশ্বকাপ জিতেছিল, সেটা হচ্ছে ব্রাজিল 2002 বিশ্বকাপে 90 মিনিটের মধ্যে তারা প্রতিটা ম্যাচ শেষ করেছিল। তো সে বিশ্বকাপে সেও ব্রাজিলকে কিন্তু তুরস্কের সাথে প্রথম ম্যাচটি এবং সেমিতে যে ম্যাচটি খেলেছিল তারা তুরস্কের সাথে, এই দুটি ম্যাচে ব্রাজিলকে বেশ সংগ্রাম করতে হয়েছে গোল পেতে। এছাড়া ইংল্যান্ডের সাথে তারা কোয়ার্টারে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। তো পরবর্তীতে রোনালদিনহো ওর দুটি ম্যাজিক্যাল মোমেন্টে যে ব্রাজিল 2টি গোল পেয়ে যায় এবং ব্রাজিল সেই ম্যাচটা জিতেছিল। তো এটা বলছি ব্রাজিলকে এখানে টানার কারণ হচ্ছে মানে ব্রাজিলের ওই দলটা হচ্ছে 70-এর পর বা তর্ক সাপেক্ষে অনেকে যারা দেখেছে তারা অনেকেই মানে ওই দলটাকে সর্বকালের সেরা দল মনে করে বিশ্বকাপ জেতা দলের মধ্যে আর কি। তো এবং হাতে গোনা যদি 3টি দল বিশ্বকাপে বেছে নিতে বলি তাহলে 70-এর ব্রাজিল এবং এই 2002-এর ব্রাজিল এবং 2010-এর স্পেনকে অনেকে বেছে নেবে। তো সেই হিসেব করে ওই ব্রাজিলকে টানলাম। তো এই জার্মানির ক্ষেত্রে যেটা বলছি, অর্থাৎ সেই ব্রাজিল যারা 90 মিনিটের মধ্যে প্রতিটি ম্যাচ শেষ করে বিশ্বকাপ জিতেছিল, সেই ব্রাজিলকেও সংগ্রাম করতে হয়েছে, মানে গোল পেতে কষ্ট করতে হয়েছে, করে খেলেই জিততে হয়েছে। 90 মিনিটে ম্যাচ শেষ করলো, খেলেই জিততে হয়েছে, নিজেদেরকে নিংড়ে দিয়েই জিততে হয়েছে। তো জার্মানির ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে না, কারো ক্ষেত্রে এই ব্যতিক্রম হবে না, এই আর কি এতে আছে। তো পরবর্তীতে জার্মানি আসলে কেমন করবে সেটা দেখার জন্য আমি মুখিয়ে থাকবো। তবে আমি ফুটবল ফ্যানদেরকে বলবো জার্মানির খেলা মানে ফলো করতে পারেন, কারণ হচ্ছে জার্মানির খেলা দেখে আনন্দ পাবেন। নাগলসম্যানের খেলা যে গেম প্ল্যান সেটা যদি প্লেয়াররা যদি ধরে রাখতে পারে, এই জার্মানির খেলা দেখে আনন্দ পাবেন। জার্মানির কিন্তু বক্স ইন দ্য ফক্স টাইপের স্ট্রাইকার হিসেবে যারা আছে তারা মানে কেমন স্ট্রাইকার আমি সঠিকভাবে আসলে বলতে পারছি না, ওদেরকে আমি ফলো করিনি যদি অনেস্টলি বলি। তো কিন্তু এটা বলতে পারি যে তারা কেউই খুব বড় নাম নয়, কিন্তু জার্মানির যে জিনিসটা হয়, বড় নাম না হলেও জার্মানির প্লেয়াররা পারফর্মার, দলগতভাবে হোক বা হোক তারা পারফর্ম করে। গত 2টি বিশ্বকাপ তারা খারাপ খেলেছে বা তাদের খারাপ গিয়েছে, মানে এই নয় যে জার্মানি তাদের ডিএনএ একেবারে হারিয়ে ফেলেছে। তো নাগলসম্যানের অধীনে এটা মনে হয় আরো দুর্দান্তভাবে ফিরে আসতে চলেছে। যদি সেটা আসে, জার্মানি যে কারোর জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে, এটা বলা যায়। তো আজকে তারা 7-1 জিতে কিন্তু 2014 বিশ্বকাপে আমার প্রিয় দল ব্রাজিলের বিপক্ষে যে স্কোর লাইন করেছিল সেই একই স্কোর লাইনের পুনরাবৃত্তি করলো। এখন এটা নিয়ে হয়তো সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বেশ সরগরম হয়ে গিয়েছে, কারণ ব্রাজিলের হেটাররা এটা নিয়ে মক বা ট্রল করতে ছাড়বে বলে আমার মনে হয় না, বিশেষ করে আর্জেন্টিনা ফ্যানরা। তো এটা বলতেই পারি সেই হিসাব করলে যে জার্মানি অন্তত আর যাই করুক, যে তারা সোশ্যাল মিডিয়া এবং ফ্যানদেরকে অফলাইন অনলাইনে জগৎ উভয় জগৎকেই মোটামুটি ফুটবল ফ্যানদের জন্য গরম করে দিয়েছে, বিশ্বকাপটা জমিয়ে দিয়েছে জার্মানি। এই ক্ষেত্রে এই আর কি একটা অন্য মাত্রা যোগ করে দিয়েছে। তো জার্মানি কেমন করে সেটা বলতে পারছি না। জার্মানি শেষ পর্যন্ত জার্মানি কোয়ার্টার পর্যন্ত যেতে পারে আমি বলেছিলাম, এখনো কোয়ার্টার পর্যন্তই তাদেরকে রাখছি, যে কোয়ার্টারের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখছি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়ার জন্য। তো এরপর কি করে না করে সেটা তো দেখা যাবে, এই আর কি। তো সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইলো, আর সবাইকে আহ্বান রইলো আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে এবং আমার ফেসবুক টাইমলাইনে চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।